জাতিসংঘের প্রস্তাব দিয়ে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে প্যালেস্টিনিয়ানরা। জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন অথরিটি, প্রত্যাখ্যান হামাসের। সিরিয়ার আলাউই হত্যাকাণ্ডের ঘটনার বিচার শুরু। দুবাই এয়ার শোতে এয়ারবাসের রেকর্ড বাণিজ্য চুক্তি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। জাতিসংঘে গৃহীত প্যালেস্টাইন বিষয়ক প্রস্তাবে আংশিক সমর্থন জানালেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অফ পিস কমিটিকে ট্রান্সশিপ আখ্যা দিয়ে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টিনিয়ানরাও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, গাজার শাসনভার প্যালেস্টিনিয়ানদের হাতেই রাখা উচিত। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে গৃহীত গাজা বিষয়ক প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রস্তাবিত পিস অব বোর্ড কমিটির মাধ্যমে প্যালেস্টিনিয়ান ভূখণ্ডে আমেরিকান অভিভাবকত্ব চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলছেন গাজাবাসী। অন্যদিকে নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবকে অর্জন হিসেবে স্বীকৃতি দিলেও এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা। নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবকে আংশিক সমর্থন জানান গাজা সিটির বাসিন্দা ইয়োশারি আল গুল, তবে তিনি এর কার্যকারিতা নিয়ে সন্দিহান। গৃহীত প্রস্তাবটি প্যালেস্টিনিয়ান স্বার্থের পক্ষে, তবে এটি প্রথম পদক্ষেপ নয় এবং শেষও না। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে এবং এর কার্যকারিতা কি, এ নিয়ে প্রশ্ন রয়ে গেছে এখনো, কারণ এমন অনেক প্রস্তাব রয়েছে যা আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এছাড়া ট্রাম্পের নেতৃত্বাধীন পিস অব বোর্ড নিয়েও শঙ্কা জানান তিনি। এটি গাজায় আমেরিকান ট্রাস্টিশিপ তৈরি করবে, যা গাজা ভূখণ্ডকে মাতৃভূমির বাকি অংশ থেকে পৃথক করবে বলেও শঙ্কা প্যালেস্টিনিয়ানদের। তবে ভিন্নমত রয়েছে। পিস অব বোর্ডকে ট্রাস্টিশিপ অভিহিত করলেও প্রস্তাবে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা উল্লেখ করাকে স্বাগত জানান খান ইউনিসের বাসিন্দা মুস্তফা ইব্রাহিম। এটা সত্য যে প্রস্তাবটি প্যালেস্টিনিয়ানদের আকাঙ্ক্ষার পুরোপুরি প্রতিফলন করে না, তবে প্রস্তাবে ইসরায়েলি এবং প্যালেস্টিনিয়ানদের মধ্যে শান্তি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এটি সম্ভাব্য প্যালেস্টিনিয়ান রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে যেতে পারে। নিরাপত্তা পরিষদের প্রস্তাব নিয়ে ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টিনিয়ানদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ গাজায় প্যালেস্টাইন অথরিটির অংশগ্রহণ দেখতে চান, কেউ আবার বিদেশি শাসন অভিহিত করে পিস অব বোর্ডকে সরাসরি প্রত্যাখ্যান করেন। তবে ভিন্নমত সেখানেও আছে। গৃহীত প্রস্তাবকে অর্জন হিসেবে দেখছেন হেব্রনের বাসিন্দা ফাদি জাবারি, কিন্তু একই সাথে তিনি আন্তর্জাতিক কর্তৃপক্ষের প্রতি অনাস্থার কথাও জানান। যুদ্ধবন্ধের জন্য আরবদের অংশগ্রহণে যে কোনো আন্তর্জাতিক অবস্থান আমাদের এবং গাজায় আমাদের ভাইদের স্বার্থে। অবশ্যই এটি একটি অর্জন, কিন্তু এটা লজ্জার যে প্যালেস্টিনিয়ানদের ক্ষেত্রে বর্তমান বিশ্বকে বিশ্বাস করা যায় না। সোমবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যে 5টায় জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের অধিবেশন বসে। সেখানে গাজায় আইএসএফ বাহিনী মোতায়েন ও পিস অব বোর্ড গ্রহণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন হয়। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টাইন অথরিটি গৃহীত এই প্রস্তাবকে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের পথ হিসেবে স্বাগত জানিয়েছে। বিপ্রজিৎ চন্দ্র, টিভিএন 24 নিউজ ডেস্ক। গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েন ও পিস অফ বোর্ড অনুমোদনে জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন অথরিটি বা পিএ। প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের নেতৃত্বাধীন পিএর এক বিবৃতিতে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা পুনর্ব্যক্ত করা হয়। অন্যদিকে জাতিসংঘের প্রস্তাবে প্যালেস্টাইনিয়ানদের প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করে হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এটি প্যালেস্টাইনিয়ানদের রাজনৈতিক ব্যবস্থার ঐক্য নষ্ট করবে। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে গৃহীত গাজা বিষয়ক প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইন অথরিটি বা পিএ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, গৃহীত প্রস্তাবটি এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের পথ পরিষ্কার হয়। প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী আগা বেকিয়ান শাহিন বলেন, এটি শান্তির দিকে পরিচালিত দীর্ঘ পথের প্রথম পদক্ষেপ এবং যুদ্ধবিরতি রক্ষাই জরুরি। জাতিসংঘের প্রস্তাবটি শান্তির দিকে চালিত দীর্ঘ পথের প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটি
প্রয়োজন ছিল, কারণ যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত আমরা অন্য কিছু করতে পারতাম না। তাই যুদ্ধবিরতি রক্ষা এবং প্যালেস্টিনিয়ানদের জীবন বাঁচানোর জন্য এটি গুরুত্বপূর্ণ। তবে সমস্যার পুরোপুরি সমাধান হয়নি বলেও সতর্ক করেন তিনি। মঙ্গলবার ফিলিপিন্স সফরকালে প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নিশ্চিত করতে হবে যে প্রস্তাবটি আন্তর্জাতিক আইনের আওতায় রয়েছে। সেই সাথে এটাও নিশ্চিত করতে হবে যে এই পদক্ষেপ সত্যিকার অর্থেই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে ধারণ করে। অন্যদিকে গৃহীত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন, প্রস্তাবটি গাজার জনগণের স্বার্থকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে। এই সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে ইসরায়েলি অবস্থানকে গ্রহণ করেছে এবং প্যালেস্টিনিয়ান অবস্থান ও গাজা উপত্যকায় আমাদের জনগণের স্বার্থকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে। নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি চালিয়ে যেতে চান না, বরং তিনি গাজা উপত্যকা এবং সমগ্র অঞ্চলে তার দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চান। বিশেষত গাজার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন হামাসের এই কর্মকর্তা। তার মতে, প্যালেস্টাইন অথরিটির অংশগ্রহণ সম্পর্কে অস্পষ্ট ধারণা প্যালেস্টিনিয়ানদের রাজনৈতিক ঐক্য নষ্ট করবে। আমরা গাজা উপত্যকা এবং এর ভবিষ্যৎ সম্পর্কিত নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যানের পুনরাবৃত্তি করছি, কারণ এটি প্যালেস্টিনিয়ান রাজনৈতিক ব্যবস্থার ঐক্যকে এছাড়া জনগণের উপর নিয়ন্ত্রণ আরোপের একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করে, যা দখলদারিত্ব প্রতিস্থাপনের নতুন রূপ। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। সিরিয়ায় আলাউই সম্প্রদায়ের উপর পরিচালিত হত্যাকাণ্ডের ঘটনার বিচার শুরু করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার আলেপ্পো কোর্ট অফ জাস্টিসের জনসম্মুখে এই বিচার শুরু হয়। আসামিদের বিরুদ্ধে গৃহযুদ্ধ, বিচ্ছিন্নতা, পূর্ব পরিকল্পিত হত্যা এবং লুটপাটের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের মার্চে দেশটির লাতাকিয়া প্রদেশে আলাউই সম্প্রদায়ের উপর ব্যাপক হত্যাকাণ্ড ঘটে। সহিংসতায় আলাউই সম্প্রদায়ের বহু সদস্যকে হত্যা করে সরকার সমর্থিত স্থানীয় বাহিনী। ওই ঘটনায় কয়েক শতাধিক মানুষ প্রাণ হারায়। মানবাধিকার গোষ্ঠীগুলো সাম্প্রদায়িক এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলেও অভিহিত করেছে। তবে সম্প্রতি প্রেসিডেন্ট আহমেদ আল শারা ওই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন। তদন্তে সিরিয়ার নতুন সেনাবাহিনীর ৩০০ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইউনাইটেড আরব আমিরাতে শুরু হয়েছে সামরিক ও বেসামরিক বিমান প্রদর্শনীর বৃহত্তম আন্তর্জাতিক শো। সোমবার শুরু হওয়া দুবাই এয়ার শোতে ৯৫টির বেশি দেশের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক প্রতিনিধি দল এবং বিমান শিল্পের বিশেষজ্ঞরা অংশ নেন। ৫ দিনব্যাপী এয়ার শোয়ের দ্বিতীয় দিনে মঙ্গলবার প্রায় $৪০ বিলিয়ন রেকর্ড বাণিজ্য চুক্তি সই করেছে বিশ্বখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। আমেরিকান এই সংস্থাটি এশিয়া ও মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোর সাথে ১৫০টিরও বেশি বিমান বিক্রির চুক্তি করেছে। ২ বছর অন্তর আয়োজিত দুবাই এয়ার শো বিমান পরিবহন শিল্প, প্রতিরক্ষা চুক্তি এবং এভিয়েশন প্রযুক্তির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারের আয়োজনে অংশগ্রহণ থেকে ইসরায়েলকে বয়কট করেছে আয়োজক দেশ ইইউ। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।